নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি খিচুড়ির রেসিপি শেয়ার করছি। এই খিচুড়ির বিশেষত্ব হলো এই খিচুড়িতে বিভিন্ন রকম ডাল আমি ব্যবহার করছি। আজকের এই খিচুড়ির জন্য আমি ব্যবহার করছি মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, ছোলার ডাল আর রমা কলাই। আর নিয়েছি বাড়ির যেটা চালে রান্না করা হয় সেই সেদ্ধ চাল, তবে চাল এবং ডাল মোটামুটি সমপরিমাণ হয়ে গেলে ভালো হয়। আর নিয়েছি বেশ কিছু সবজি, কুমড়ো, ফুলকপি, গাজর, বিনস, আলু আর মিষ্টি আলু বা রাঙা আলু। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এদিকে চাল এবং ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আজকের এই খিচুড়িতে আমি যা যা উপকরণ ব্যবহার করছি সবই ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি একটি হাঁড়িতে একটু বেশি করে জল নিয়ে গরম করে নিয়েছি। তারপর চাল এবং ডালটা দিয়ে দিলাম। এবার ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি। গ্যাসের অন্য ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে গরম করে নিচ্ছি। এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে মোটামুটি 50% মতো ভাজা হয়ে যাওয়ার পর এবার আলু দিয়ে দিচ্ছি, ফুলকপি দিচ্ছি, গাজর দিচ্ছি আর বিনস দিচ্ছি। কুমড়ো এবং মিষ্টি আলুটা এখন ব্যবহার করছি না। আগে ফুলকপি, আলু, গাজর এবং বিনসটা ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর মিষ্টি কুমড়ো এবং মিষ্টি আলু বা রাঙা আলুটা দিতে হবে, না হলে ভালো করে ভাজা যাবে না। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো এবং কেটে রাখা রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে গ্যাসের আঁচটা হাই হিটে রেখে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আদা এবং রসুনের বাটাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। পরে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, একেবারেই আমি একটু বেশি করে মশলা দিয়ে নিচ্ছি পুরো খিচুড়ির জন্য। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরেকটা ভাজা মশলা 1.5 চামচ দিচ্ছি। এই ভাজা মশলার উপকরণ স্ক্রিনে দেওয়া আছে। মশলাটা কষানোর পর সেদ্ধ করে রাখা সয়াবিন দিচ্ছি। লবণ ও জল দিয়ে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম। খিচুড়িতে সয়াবিন দিলে খেতে দারুণ হয়। এবার 2টো ছোটো সাইজের টমেটো কুচি, 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা ও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে খিচুড়িতে ঝাল, নুন, মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্স করে দিতে পারলে খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ হয়। সবজিগুলো আমার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দেখি চাল এবং ডাল বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি খুব গলা গলা করা যাবে না, 80% বা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কষিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। গ্যাসের আঁচটা লোতে রাখছি। খিচুড়িতে সবজিটা মেশানোর পর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, সমস্ত কিছু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ভাজা চিনেবাদাম ও 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেল।
এইভাবে খিচুড়ি রান্না করে একবার দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।